বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কলেজ কর্তৃক আয়োজিত ডিগ্রি প্রথম বর্ষের সমাজবিজ্ঞান ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদের অষ্টম অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। বাংলাদেশের সামাজিক সমস্যা এবং তার প্রতিকার। বুঝতে পারতেছো, এই চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যাগুলো। তোমরা জানো যে কোনো সমাজেই হচ্ছে সমস্যাহীন নয়, মানে সমস্যা মুক্ত নয়। ভবিষ্যতেও সমস্যা সমূহের সমাধান হবে কিনা এ বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ থেকেই যায়। সামাজিক জীবন সমস্যা মুক্ত হওয়া একটা অকল্পনীয় ব্যাপার, কারণ মানুষের পারস্পরিক সম্পর্ক যতই জটিল হচ্ছে, সবসময় এই জটিলতম সমাজে সবসময় সমস্যা লেগে রয়েছে এবং থাকবে, এবং সর্বদা সামাজিক সমস্যার জন্ম হচ্ছে। মানুষ সর্বদাই কোনো না কোনো সমস্যায় জর্জরিত হয় এবং এসব সমস্যা কি করছে, সমাধানে তারা উদ্যোগী হচ্ছে। তো এই বর্তমান অধ্যায়ে সামাজিক সমস্যা, বাংলাদেশ সামাজিক সমস্যার অধ্যায়ে আমরা আলোচনা করব পতিতাবৃত্তি, দারিদ্র, বেকারত্ব, জনসংখ্যা সমস্যা, দুর্নীতি, HIV বা এইডস, নারীর বিরুদ্ধে সহিংসতা, শিশু পাচার এবং পর্নোগ্রাফি। মূল আলোচ্য বিষয়গুলো এগুলোই তোমাদের এই চ্যাপ্টারে। প্রথমে আমি তোমাদের আলোচনা করব দারিদ্র। শিক্ষার্থীরা, এই বেকারত্ব আলোচনা করার আগে আমরা জানবো যে সামাজিক সমস্যা কাকে বলে, সামাজিক সমস্যার বৈশিষ্ট্য, ধরনগুলো, প্রকারভেদগুলো কি। সামাজিক সমস্যা সাধারণত, সামাজিক সমস্যা বলতে আমরা বুঝি এমন একটি সামাজিক অনভিপ্রেত অবস্থা যা সমাজের অধিকাংশ লোকের জন্য অনিষ্টকর এবং তাদের অভাব পূরণ এবং সামাজিক ভূমিকা পালনের পথে বাধা হয়ে দাঁড়ায়। তাহলে হচ্ছে সামাজিক সমস্যা হচ্ছে সমাজের একটা অনভিপ্রেত অবস্থা যা সমাজের লোকের জন্য অনিষ্ট করে থাকে এবং সামাজিক ভূমিকা পালনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। বিভিন্ন মনীষী বিভিন্নভাবে সামাজিক সমস্যা সম্পর্কে সংজ্ঞায়িত করেছে, যেমন হচ্ছে মনীষী CM কেস, CM কেসের যদি আমরা হচ্ছে সংজ্ঞা দেখি, তাহলে বলেছে সামাজিক সমস্যা হলো এমন একটি অবস্থা যা সমাজের উল্লেখযোগ্য সংখ্যক সচেতন ও যোগ্য পর্যবেক্ষকের দৃষ্টি আকর্ষণ করে এবং সে অবস্থা সম্পর্কে যৌথ কার্যক্রম গ্রহণে আবেদন ও অনুভূতি সৃষ্টি হয়। আবার সামাজিক সমস্যা হলো সমাজ জীবনের এমন একটি অস্বাভাবিক অবস্থা যা সমাজের উল্লেখযোগ্য অংশের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে এবং যার সম্পর্কে যৌথ সামাজিক কার্যক্রমের মাধ্যমে কিছু করার প্রয়োজনীয়তা অনুভূত হয়। সামাজিক সমস্যার বৈশিষ্ট্য: যে শান্তিপূর্ণ সহ অবস্থান এবং সুখী জীবনযাপনের জন্য সমাজের উদ্ভব, সে সমাজে বসবাস করাকে বিস্ময় করে তোলে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা। তো এই সামাজিক সমস্যা কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো হচ্ছে সমাজ মিশ্রিত। অর্থাৎ সামাজিক সমস্যাটা হচ্ছে, দেখা যাচ্ছে যে বিষয়টা সবার আগে চলে আসে সেটি হলো এর মানে কিভাবে এর উদ্ভব হচ্ছে, কিভাবে পরিবেশ সৃষ্টি হচ্ছে। সামাজিক সমস্যা সমাজের মধ্যেই কিন্তু উদ্ভব হয় এবং বিকাশ লাভ করে এবং পরিপূর্ণতা হয়। তাহলে সামাজিক সমস্যা হচ্ছে সমাজ থেকেই সৃষ্টি হয়। দ্বিতীয়ত হচ্ছে মূল্যবোধে অবক্ষয়।
মূল্যবোধের যে কোনো ধরনের মূল্যবোধের অভাবের ফলে মানুষ কিন্তু নানামুখী সমস্যায় জড়িয়ে পড়ে, এবং এই নানামুখী সমস্যায় যখন জড়িয়ে পড়ে তখন কিন্তু মানুষ মূল্যবোধ হারিয়ে ফেলে, ভালো মন্দ জ্ঞান হারিয়ে ফেলে, এবং এভাবে কি হচ্ছে, সামাজিক সমস্যার সৃষ্টি হচ্ছে। স্বাভাবিক জীবনযাপনের পথে হুমকি। স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে এই সামাজিক সমস্যাগুলো কি হচ্ছে, মানুষের যে স্বাভাবিক জীবনযাপন অর্থাৎ সুষ্ঠুভাবে বেঁচে থাকা হচ্ছে পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। অর্থাৎ সামাজিক সমস্যা মানুষকে স্বাভাবিকভাবে জীবনযাপনের পথে কি করে, ব্যাহত করে। আর কি করে, বিভেদ সৃষ্টি করে। সামাজিক সমস্যা, বিভিন্ন সমস্যা কি হচ্ছে, সমাজকে বিভক্ত করে ফেলছে। এক শ্রেণীর মানুষ যাবতীয় সমস্যা উদ্ভবে তারা কি করছে, তারা সমস্যা সৃষ্টি করছে। আর যারা শান্তিকামী মানুষ, যারা হচ্ছে সামাজিক হচ্ছে অশান্তি চায় না, তাহলে শান্তিকামী মানুষ এবং সমস্যা উদ্ভব করছে যে মানুষগুলো, তাহলে ভিন্ন ভিন্ন শ্রেণীতে তারা বিভক্ত হয়ে পড়ছে, স্বাভাবিক পরিস্থিতি বিনষ্ট করছে। স্বাভাবিক পরিস্থিতি বিনষ্ট করছে। সামাজিক সমস্যা সমাজের স্বাভাবিক পরিস্থিতি বিনষ্ট করে ফেলছে। মানুষ বিভিন্ন সমস্যা জন্য কি হচ্ছে, তার কর্তব্য কর্মে অবহেলা করতে শিখছে। সমাজের স্বাভাবিক গতি প্রকৃতি এর ফলে কি হচ্ছে, বিনষ্ট হচ্ছে। এছাড়াও কর্ম স্পৃহা হচ্ছে হ্রাস পাচ্ছে। সামাজিক সমস্যা জর্জরিত মানুষ স্বাভাবিক পরিস্থিতি থেকে দূরে সরে পড়ছে, ফলে মানুষের যে স্বাভাবিক কর্মস্পৃহা এর ফলে কি হচ্ছে, হ্রাস পাচ্ছে, কর্মক্ষমতা হ্রাস পাচ্ছে। অর্থাৎ মানুষ হচ্ছে সমাজের যে সমস্যার আবর্তে পড়লে সমস্যা সমাধানের চেষ্টায় এরা সবচেয়ে বেশি সময় ব্যয় করছে, তাদের মেধা ব্যয় করছে। এইভাবে মানুষ কি হচ্ছে, কল্যাণমুখী যে কাজের ক্ষমতা, তার যে কর্মক্ষমতা, সেগুলো হারিয়ে ফেলছে। আর্থিক ক্ষতি হচ্ছে, কারণ সমাজের সব ধরনের সমস্যার পথে সাথে আর্থিক ক্ষতির বিষয়টি হলো জড়িত। সমস্যা মোকাবেলার যে কৌশল এবং যে উপায় অবলম্বন করা হয় তার জন্য অনেক আর্থিক মূল্যও দিতে হচ্ছে। সমাজের বড় অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তোমরা জানো যে সামাজিক সমস্যার কারণে সমাজের সমগ্র অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সব ধরনের সামাজিক সমস্যা সমাজের বৃহৎ অংশকে ক্ষতিগ্রস্ত করছে। সমস্যার সমাধান, সমাজভেদে সামাজিক সমস্যা বিভিন্ন রকম, এবং সমস্যার স্থায়িত্ব হচ্ছে অনিশ্চিত। কতক্ষণ থাকবে না থাকবে, কবে যাবে না যাবে সমস্যাগুলো, সেটার কোনো সঠিক ঠিক ঠিকানা নেই। সামাজিক সমস্যার সমাধান করা সম্ভব, তবে সমাজ থেকে সব সমস্যা নির্মূল করা সম্ভব নয়। আরো দেখা যাচ্ছে সমস্যা চক্রাকার, নতুন অভিজ্ঞতা, একই সামাজিক সমস্যার বিভিন্ন রূপ। তাহলে দেখা যাচ্ছে সামাজিক সমস্যা এক মারাত্মক সামাজিক ব্যাধি, যা সমাজ দেহের অধিকাংশ সদস্যকে কি করে, প্রভাবিত করে। এবং সমাজ সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিন্তু সামাজিক সমস্যা শুরু হয়েছে। প্রাথমিক স্তরের সামাজিক কাঠামো সহজ এবং একমুখী থাকা সমস্যা ছিল সহজ সরল, কিন্তু সমাজ যতই জটিল হয়েছে ততই হচ্ছে সমাজে বিভিন্ন নানা রকম উত্তেজনা, টেনশন, চাপ লেগে রয়েছে এবং সমস্যাও লেগে রয়েছে। সামাজিক সমস্যার শ্রেণীবিভাগ। প্রতিটি সমাজে কি হয়, সমস্যা মুক্ত হতে চায়। সামাজিক সমস্যাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রেণীবিভাগ করা হয়েছে। উৎসের ভিত্তিতে, কারণ ভেদে,
উচ্চের ভিত্তিতে শ্রেণীবিভাগ। উচ্চের ভিত্তিতে শ্রেণীবিভাগে সমাজবিজ্ঞানী সিএম কেস উচ্চের ভিত্তিতে সামাজিক সমস্যাকে 4 ভাগে ভাগ করেছে। প্রতিকূল প্রাকৃতিক অবস্থাজনিত সামাজিক সমস্যা, জনসংখ্যার ত্রুটিপূর্ণ প্রকৃতির কারণে সৃষ্ট সামাজিক সমস্যা, সামাজিক বিন্যাসের অসংগতি এবং ত্রুটিপূর্ণতার কারণে সৃষ্ট সামাজিক সমস্যা এবং আদর্শ এবং মূল্যবোধের দ্বন্দ্বজনিত সামাজিক সমস্যা। এটা হচ্ছে সিএম কেস। উচ্চের ভিত্তিতে শ্রেণীবিভাগ করেছেন 4 ভাগে। কারণভেদে শ্রেণীবিভাগ। সমাজবিজ্ঞানী হ্যারল্ড এ ফিলিপস সামাজিক সমস্যাকে 4 ভাগে ভাগ করেছেন। হ্যারল্ড ফিলিপস কারণভেদে শ্রেণীবিভাগ করেছেন 4 ভাগে। অর্থনৈতিক কারণে সৃষ্ট সমস্যা, সামাজিক সমস্যা, শারীরতাত্ত্বিক কারণে, শ্রেষ্ঠ সমস্যা, মনস্তাত্ত্বিক এবং সামাজিক সাংস্কৃতিক। মনস্তাত্ত্বিক এবং সামাজিক সাংস্কৃতিক কারণে শ্রেষ্ঠ সমস্যা। সমাজভেদে শ্রেণীবিভাগ করা হয়েছে সামাজিক সমস্যার। আদিম সমাজের সমস্যা, যেমন খাদ্য সংগ্রহ করা, আগুন জ্বালানো। কৃষিভিত্তিক সমাজের সমস্যা, ফসল তোলা, সংরক্ষণ করা এবং শিক্ষাজনিত সমস্যা। আবার স্থানভেদে শ্রেণীবিভাগ। স্থানভেদে শ্রেণীবিভাগ করা হয়েছে যে শহরের সামাজিক সমস্যা যেমন চাঁদাবাজি, সন্ত্রাস, রাহাজানি। গ্রামীণ সামাজিক সমস্যা যেমন বাল্যবিবাহ, বিবাহ বিচ্ছেদ, বহুবিবাহ। আবার সমাধানের ভিত্তিতে শ্রেণীবিভাগ। সমাজবিজ্ঞানী এইচ হার্ট সামাজিক সমস্যাকে সমাধানের ভিত্তিতে 4 ভাগে ভাগ করেছেন। একটা অর্থনৈতিক সমস্যা যেমন দারিদ্র্য, বেকারত্ব, স্বাস্থ্যগত সমস্যা, রাতকানা, পঙ্গুত্ব, অন্ধত্ব। আবার শিক্ষাগত সমস্যা যেমন নিরক্ষরতা, অজ্ঞতা। রাজনৈতিক এবং জনসামাজিক সমস্যা যেমন ভোটদানে বাধা। অনুভব এবং সামাজিকতার ভিত্তিতে শ্রেণীবিভাগ রয়েছে, সার্বিকতার ভিত্তিতে শ্রেণীবিভাগ রয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে সামাজিক সমস্যা মানব জীবনের সার্বিক উন্নয়নে একটা কি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং উন্নত জীবন মান জন্য একটা বাধা হয়ে দাঁড়ায়। সামাজিক সমস্যার কারণ সমূহ। এই সামাজিক সমস্যাগুলো কেন সংগঠিত হচ্ছে? বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর থেকে সামাজিক সমস্যা কি হচ্ছে, দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশ যে সামাজিক সমস্যাগুলোর বিভিন্ন কারণ রয়েছে। এই কারণগুলো কি? মূল্যবোধের অবক্ষয়,
বাংলাদেশ সামাজিক সমস্যা কিন্তু অন্যতম কারণ। মূল্যবোধের অভাবের কারণে কিন্তু মানুষ কোনটি ভালো কোনটি মন্দ, কোনটি তার জন্য গ্রহণ করা যাবে, কোনটা বর্জন করতে হবে, কোনটা সঠিক বেঠিক, এগুলো কিন্তু সত্য মিথ্যাকে তারা হলো নিজেরা পার্থক্য করতে পারে না। হিতাই জ্ঞান থাকে না মানুষের। এ কারণে মানুষ কি হচ্ছে, খেয়াল খুশি মতো তাদের আচরণ করছে। বাংলাদেশে কি হচ্ছে, ঘুষ, দুর্নীতি, সুদ, অপরাধ, ছিনতাই, সন্ত্রাসবৃত্তি মানুষের মূল্যবোধকে কি করছে, অবনতি করছে। সামাজিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন বাংলাদেশে নতুন নতুন সামাজিক সমস্যার উদ্ভব করছে। আগে দেখা যাচ্ছে হলো বাংলাদেশে আগেও কিন্তু দেখা যাচ্ছে বর্তমানের তুলনায় যে হলো সামাজিক সমস্যাগুলো সেগুলো কিন্তু কম ছিল, কিন্তু বর্তমানে মানুষ শহরমুখী হচ্ছে এবং গ্রাম ছেড়ে মানুষ শহরে চলে আসছে। ফলে নিত্য নতুন একটা যে সামাজিক পরিবর্তন হচ্ছে, ফলে সামাজিক সমস্যাটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। মানসিক পরিবর্তন, মানসিক শূন্যতা। বাংলাদেশের শিল্পের কি হচ্ছে, আশানুরূপ হলো বিকাশ না ঘটলো, শিল্প সমাজ একেবারে কিন্তু পিছিয়ে নেই। এই শিল্পর ছোঁয়ায় মানুষের কি হচ্ছে, মানুষ, সমাজ, অন্য ব্যক্তি এবং নিজে তার মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এরূপ নিঃসঙ্গতা থেকে কিন্তু বিভিন্ন সামাজিক সমস্যার উদ্ভব করছে। মানবিক চাহিদার ঘাটতি হচ্ছে, মানবিক চাহিদার ঘাটতি হচ্ছে। বাংলাদেশে ব্যাপক জনসংখ্যা, সন্ত্রাস, অপরাধ, দুর্নীতি, দারিদ্র এগুলো কি করছে, বিভিন্ন কারণে মানুষ মানবিক চাহিদা পূরণ করতে পারছে না। এ ধরনের সামাজিক সমস্যা থেকে নতুন নতুন সামাজিক সমস্যার উদ্ভব হচ্ছে। আর একটা কি, সম্পদের অসম বন্টন। আমরা দেখেছি যে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় কিন্তু সম্পদের একটা অসম বন্টনের যে বিষয়টি, সেটা খুবই স্পষ্ট। এদেশে 80% মানুষ জাতীয় আয়ের মাত্র 20% মানে 20% সম্পত্তি ভোগ করে এবং 20% মানুষ 80% সম্পত্তি ভোগ করে। এক্ষেত্রে কি হচ্ছে, সম্পদের একটা অসমতা সৃষ্টি করছে। সম্পদের এরূপ হলো অসম বন্টনের জন্য স্বাভাবিকভাবে সমাজে কি হচ্ছে, বিভিন্ন সমস্যা উদ্ভব করছে। অতিরিক্ত জনসংখ্যা সামাজিক সমস্যার একটা অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা। কারণ বাংলাদেশে ভূমি এবং খাদ্য উৎপন্নের তুলনায় অতিরিক্ত জনসংখ্যা নানা রকম সামাজিক সমস্যা সৃষ্টি করছে। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ, ধর্মীয় বিরোধ, সামাজিক অসাম্য, জাতিগত দ্বন্দ্ব, ভাষাগত পার্থক্য, দারিদ্র, রাজনৈতিক অস্থিতিশীলতা ইত্যাদি কারণেও কিন্তু নানামুখী সামাজিক সমস্যা কি হচ্ছে, মানব জীবনকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং উন্নত জীবনমান লাভে কি করছে, বাধাগ্রস্ত করছে। তো এই সামাজিক সমস্যাগুলো বহুমুখী। এই সামাজিক সমস্যা সঠিকভাবে সমাধান করতে হলে তার প্রকৃত যে উৎস কোথায় সে সম্পর্কে জ্ঞান থাকতে হবে। স্বাধীনতার এত বছর অতিক্রম করা হলেও দেখা যাচ্ছে নানা রূপ সামাজিক সমস্যার কারণে বর্তমানে আমাদের দেশে মানে সব দিক থেকে কিন্তু অনগ্রসর। তাই দেশের মানুষের সার্বিক উন্নয়ন, প্রতিটা নাগরিকের নিরাপত্তার জন্য সচেতনভাবে সামাজিক সমস্যার কারণ জানতে হবে এবং তা রোধ করতে হবে। সরকার, জনসাধারণ সবাইকে কি করতে হবে, একযোগে কাজ করতে হবে।
দারিদ্র দেখা যাচ্ছে পৃথিবীর সর্বত্রই আজকে হচ্ছে অন্যতম সামাজিক সমস্যা হচ্ছে দারিদ্র। কারণ যাবতীয় সামাজিক সমস্যা কিন্তু এই দারিদ্র থেকে সৃষ্টি হচ্ছে এবং উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই দারিদ্র। দারিদ্র যদিও কারো কাম্য নয়, কিন্তু ঘুরে ফিরে এই দারিদ্র কিন্তু দেখা দিচ্ছে নানা কারণে। তো এই দারিদ্রের কারণ সমূহ তাহলে এই দারিদ্রের এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে বর্তমান বিশ্বে দারিদ্র বিমোচন একটি সামাজিক আন্দোলন, সোশ্যাল মুভমেন্টের রূপ নিয়েছে। বাংলাদেশে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান নিয়ে সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। তাহলে দারিদ্র কাকে বলে? দারিদ্রের সংজ্ঞায় পোর আর পোর বিকজ দে আর পোর। লিপটনের এই উক্তি, লিপটনের এই উক্তি থেকে সহজে বোঝা যায় যে দারিদ্রের কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা নেই। তাহলে এটি দারিদ্র একটি আপেক্ষিক বিষয়, আপেক্ষিক একটা প্রত্যয়। মানুষে মানুষে দেশে দেশে দারিদ্রের একটা তারতম্য হয়ে থাকে। কারণ এক দেশে যেটা দারিদ্র অন্য দেশে সেটা দারিদ্র না হতে পারে। বাংলাদেশে দেখা যাচ্ছে যখন একটা মানুষের ব্যক্তিগত নিডগুলো মানে বেসিক যে বেসিক যে হলো মৌলিক যে বিষয়গুলো পূরণ হয় না, তখন সেটা দারিদ্র। কিন্তু অন্যান্য দেশে দেখা যাচ্ছে, আমাদের দেশে খাদ্যের অভাবকে আমরা দারিদ্র বলবো, কিন্তু অন্যান্য দেশে দেখা যাচ্ছে তাদের গাড়ি নেই, ওই অভাবকে তারা দারিদ্র বলছে। সেই জন্য দারিদ্রের বিষয়টা হচ্ছে আপেক্ষিক প্রত্যয়। একজনের কাছে যেটা দারিদ্র সেটা অন্যজনের কাছে সেটা দারিদ্র নাও হতে পারে। তবে ধারণাগত দিক থেকে দারিদ্র তো হচ্ছে বেঁচে থাকার ন্যূনতম অবলম্বন। যখন সংগ্রহে ব্যর্থতা দেখা দেয় সেটাই হচ্ছে দারিদ্র। বাংলাদেশে মোট জনসংখ্যার অর্ধেক বা তার চেয়েও বেশি জনগণ রয়েছে যারা হচ্ছে দরিদ্র জনগণ, যাদের পরিচয় হচ্ছে তারা আয় বঞ্চিত, সম্পদ বঞ্চিত, শিক্ষা বঞ্চিত, সামাজিক অধিকার থেকে বঞ্চিত, রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত। সুতরাং দেখা যাচ্ছে এদেশের অধিকাংশ লোক দারিদ্র সীমার নিচে বসবাস করছে। তাহলে দারিদ্রের সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন মনীষী দারিদ্রকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। দারিদ্রের সংজ্ঞা দিতে গিয়ে গিলিন বলেছেন যে ভালোভাবে বেঁচে থাকার জন্য যখন মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে অক্ষম এবং স্বল্প আয়ের কারণে শারীরিক এবং মানসিক চাহিদা সমূহ পূরণ করতে পারে না, সেটাই হচ্ছে তার কাছে দারিদ্র। আবার জেরি দারিদ্রের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে যারা সমাজে বস্তুগত এবং সাংস্কৃতিক উপাদানের হলো তার মৌলিক অধিকারগুলো হচ্ছে দৃঢ়ভাবে সমাজে প্রতিষ্ঠা করতে পারে না, সেটাই হচ্ছে দারিদ্র। দ্য ওয়ার্ল্ড বুক ইনসাইক্লোপিডিয়াতে দারিদ্রের সংজ্ঞা এভাবে দেওয়া হয়েছে যে সমাজে আদর্শগতভাবে বেঁচে থাকার জন্য আয় এবং সম্পদের অভাবকেই দারিদ্র বলে। সমাজে আদর্শগতভাবে বেঁচে থাকার জন্য আয় ও সম্পদের অভাবকেই দারিদ্র বলে। দ্য নিউ ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে বলা হয়েছে যে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা এবং সমাজে আদর্শগতভাবে বেঁচে থাকার অক্ষমতা তথা খাদ্য, বস্ত্র, বাসস্থানের ন্যায় মানুষের মৌলিক চাহিদা পূরণের অক্ষমতাকেই দারিদ্র বলে। তাহলে সমাজ কল্যাণ বিশারদ আয়েশা নোমান বলেছেন যে সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে দারিদ্র বলতে সে অবস্থাকে বোঝায় যেখানে জীবনযাত্রার সব মৌলিক চাহিদা কি হয়, পূরণে অক্ষম হয়। অমর্ত্য সেন
বিশিষ্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেন দারিদ্র্যের সংজ্ঞায় বলেছেন যে দারিদ্র্য একটি আপেক্ষিক বঞ্চনা, যা একজনের কাছে দারিদ্র তা অন্যের কাছে দারিদ্র নাও হতে পারে। তাহলে আমরা এই সংজ্ঞাগুলোর আলোকে বলতে পারি যে দারিদ্র একটি আপেক্ষিক প্রত্যয়, যা সমাজ বেঁধে, যা সমাজে মানুষ শুধু অর্থনৈতিক দারিদ্র্যের শিকার নয়, মানুষ অর্থনৈতিক দারিদ্র্যের শিকার ছাড়াও সামাজিক, মানসিক, স্বাস্থ্যগত, সাংস্কৃতিক এবং বস্তুগতভাবে দারিদ্র্যের শিকার হতে পারে। অর্থাৎ বেঁচে থাকার জন্য মানুষের মৌলিক চাহিদা পূরণের অক্ষমতাকে মূলত দারিদ্র্য হিসেবে চিহ্নিত করা হয়। তাই দারিদ্র কতগুলো বিষয়কে নির্দেশ করছে। স্বাভাবিক জীবনযাত্রার নিচে বসবাসকারী যে জনগোষ্ঠীর জীবন প্রবাহ, উচ্চ শ্রেণীর শোষিত জনগোষ্ঠী, মূলত আর্থসামাজিক বঞ্চনাবোধের অবস্থানে হচ্ছে দারিদ্র। তো এই দারিদ্রের অনেক কারণ থাকতে পারে। তো দারিদ্রের অনেক কারণগুলোর মধ্যে ঔপনিবেশিক কারণ হচ্ছে বাংলাদেশ, এই উপমহাদেশ প্রায় 200 বছর ব্রিটেনদের অধীনে ছিল। ব্রিটিশ রাজত্বের সূর্য অস্ত যেত না, অর্থাৎ ব্রিটিশরা পৃথিবীর বিপুল অঞ্চল জুড়ে তাদের সাম্রাজ্য স্থাপন করেছিল এবং ঔপনিবেশিক এক গোষ্ঠী সারা বিশ্ব জুড়ে শাসন এবং শোষণের নির্মম অত্যাচারে পৃথিবীর অর্থনীতি কী হয়েছিল, ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়েছিল। এবং আফ্রিকা এবং এশিয়ার দেশগুলোতে দারিদ্র্যের জন্য প্রধানত এই ঔপনিবেশিক শোষণ এবং শাসনে মূলত দায়ী। তারপর কি, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, কারণ জনসংখ্যা সমস্যা যে কোনো দেশের জন্য হুমকি স্বরূপ। কারণ অতিরিক্ত জনসংখ্যার কারণে মানুষের মৌলিক চাহিদার উপর একটা অতিরিক্ত চাপ সৃষ্টি করে। ফলে এই মৌলিক চাহিদাগুলো পূরণে অতিরিক্ত জনসংখ্যা অন্তরায় হয়ে দাঁড়ায়। সম্পদের অসম বন্টন, দারিদ্র্যের দুষ্টচক্র। অর্থনৈতিক রগনার নার্স দারিদ্র্যের দুষ্টচক্রের তত্ত্বটি প্রথম উপস্থাপন করেন। তিনি বলেন যে জনসাধারণের উৎপাদন কম, বিনিয়োগ কম, সঞ্চয় কম, খাদ্য গ্রহণের প্রবণতা কম, শ্রমের চাহিদা কম। এভাবে দারিদ্র জনসাধারণের উপর কি করছে, পুনরায় কম উৎপাদন করতে শুরু করে। এভাবে দারিদ্র্যের দুষ্ট চক্রের প্রভাবে দারিদ্র কি হচ্ছে, আজও টিকে রয়েছে। অপর্যাপ্ত অর্থনৈতিক উন্নয়ন, একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন পর্যাপ্তভাবে না ঘটলে সে দেশের দেখা যাচ্ছে অন্যান্য দেশের তুলনায় পশ্চাৎমুখী হয়ে পড়ে এবং দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য যে অর্থ লগ্নকারী প্রতিষ্ঠানগুলো, সেগুলো যদি এগিয়ে না আসে, সেগুলো তাহলে কি সেই অর্থনীতিটা কখনো ডেভেলপ করতে পারে না। এবং অপর্যাপ্ত অর্থনৈতিক উন্নয়নের ফলে দ্রুত উন্নয়ন কি হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে। এবং এভাবেই দেখা যাচ্ছে পরিণামে কি হচ্ছে, দারিদ্র ডেকে আনছে এবং সে দেশের জনগণ দরিদ্র থেকে যাচ্ছে। আবার কর্মসংস্থানের অভাব, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবে কিন্তু এই দারিদ্রতা দূর হচ্ছে না। কারণ জনসংখ্যার তুলনায় কি হচ্ছে, জনসংখ্যার তুলনায় কর্মসংস্থান সেটা অভাব, এবং এই অভাবের হেতু কি হচ্ছে, দারিদ্র্যের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, দারিদ্র্যের উৎপাদন করছে। এবং নিম্ন আয়ের মধ্যে যারা বসবাস করে তাদের মধ্যে কিন্তু এই দারিদ্রতা যাচ্ছে না। পুঁজির স্বল্পতা, দেখা যাচ্ছে পুঁজি বা অর্থের অভাবকেই হচ্ছে দারিদ্র্যের মূল কারণ হিসেবে ধরা হচ্ছে। কারণ পুঁজির স্বল্পতা থেকেই এই দারিদ্র্যের উদ্ভব করছে। তারপর কৃষির উপর আর্থিক নির্ভরশীলতা, শুধু কৃষিকাজে, বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, শুধু কৃষির উপর ডিপেন্ডেবল হলে কিন্তু হবে না। এই কৃষির উপর নির্ভরশীলতা মানুষ কি হচ্ছে, কর্মবিমুখ হয়ে পড়ছে। ফলে পৃথিবীর সকল দরিদ্র অন্যান্য উন্নয়নশীল দেশগুলো যেগুলো এগিয়ে যাচ্ছে অন্যান্য শিল্পের উপর নির্ভর করে, সেখানে কিন্তু এই দরিদ্রতম দেশগুলো কি হচ্ছে, শুধুমাত্র কৃষির উপর ডিপেন্ড হয়ে আছে বলে কিন্তু তারা আজও দরিদ্র। শিল্পে অনগ্রসরতা, শিল্পের উন্নয়ন একটি দেশের অর্থনৈতিক দিক থেকে কি করে, দ্রুত পরিবর্তন ঘটায়। বিশ্বের শিল্পোন্নত দেশ সমূহ কি হচ্ছে, তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী, কিন্তু বিপরীতমুখী যারা শিল্পে অনগ্রসর দেশগুলো, সেগুলো হচ্ছে তারা অনুন্নত এবং তারাই মূলত দরিদ্র।
ভূমি মালিকানায় দেখা যাচ্ছে বৈষম্য হচ্ছে দারিদ্র্যের উদ্ভব ঘটাচ্ছে। এখানে কিছু সংখ্যক লোক হচ্ছে ভূমির মালিক এবং অন্যান্য যারা ভূমিহীন তারা হচ্ছে দারিদ্র্যের শিকার হচ্ছে। ভূমির উর্বরতা অনুর্বর হচ্ছে ভূমি কি হচ্ছে ফসল উৎপাদনের সুফল দেয় না। আফ্রিকার মহাদেশে অনুর্বর ভূমিগুলো তেমন ফসল ফলে না, ফলে দেখা যাচ্ছে সেখানকার মানুষ কিন্তু বেশি দরিদ্র হয়ে পড়ে। তারপর নারীর অধিকার, সমাজের অর্ধেক জনসংখ্যায় যেখানে নারী, সেখানে নারীকে কি করা হচ্ছে, অর্থনৈতিক কাজে শিল্প কাজে কিন্তু লাগানো হচ্ছে না, ফলে স্বাভাবিকভাবে কিন্তু একটা দেশের অর্থনীতি পিছিয়ে পড়ছে এবং নারীর কাজে পুরুষরা হলো সমানভাবে পার্টিসিপেট করছে না এবং পুরুষের পাশাপাশি হচ্ছে নারীরাও এগিয়ে আসছে না। এভাবেই দেখা যাচ্ছে দেশের অর্থনীতি একটা বিপর্যয় দিকে ঠেলে দিচ্ছে এবং একটা দারিদ্র্যের যে কারণ, এটাও কিন্তু নারীর অনগ্রসর কিন্তু একটা দারিদ্র্যের কারণ। দুর্নীতিও কিন্তু উন্নয়নের পথে বড় অন্তরায়, কারণ সমাজে দুর্নীতি প্রবেশ করলে সে সমাজ কিন্তু অর্থনৈতিক দিক থেকে কখনো ডেভেলপ করতে পারে না। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মুহূর্তে কি করে হচ্ছে তার অর্থনৈতিক দিক থেকে মানে একটা জনজীবনকে বিপর্যস্ত করে তোলে। যেমন সাম্প্রতিক সুনামি, তারপর আইলা, তারপর বিভিন্ন সামাজিক মানে প্রাকৃতিক দুর্যোগগুলো কি করছে, জীবনহানি ঘটাচ্ছে, সম্পদহানি ঘটাচ্ছে, ফলে মানুষ কর্মহীন হয়ে পড়ছে। খাদ্যের অভাব, অশিক্ষা এবং হচ্ছে যুদ্ধ, রাজনীতি, এগুলো কি করছে, এগুলো হচ্ছে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে সমাজকে আজও হচ্ছে মানে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে, ফলে দরিদ্ররা এখনো দরিদ্র থেকে যাচ্ছে। তাহলে হলো দারিদ্র কোনো নির্দিষ্ট একটা কারণে ফলশ্রুতি নয়, বিভিন্ন কারণে কিন্তু এই দারিদ্র আসতে পারে এবং দারিদ্র বর্তমানে সামাজিক সমস্যা হিসেবে কিন্তু সারা বিশ্বে এটা রয়েছে। উন্নত বিশ্বে সামান্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি কিন্তু পৃথিবীর এই দরিদ্র যুক্ত দেশগুলোকে কি করতে পারে, দরিদ্র মুক্ত করতে পারে। মানুষের সমস্যার চক্রাকারে আবর্তিত হয়ে কি হচ্ছে দারিদ্র্যের সংগ্রামে নিয়ে যেতে থাকলেও তাদের হলো স্বপ্নগুলো পূরণ হচ্ছে না। সেজন্য উন্নত দেশগুলো উচিত হচ্ছে এগিয়ে আসা। তো শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।